হাই ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের শেখাবো কিভাবে শিক্ষাগত রাশিবিজ্ঞানের হিস্টোগ্রামের অঙ্ক করতে হয়। তো দেখো বন্ধুরা, এভাবে স্কোর দেওয়া থাকবে, এভাবে একদিকে স্কোর দেওয়া থাকবে আর এর নিচে পরিসংখ্যা দেওয়া থাকবে, এগুলো থাকবে। এটা দেখো বড় থেকে ছোট আসছে, 50 থেকে 54, 45 থেকে 49, 40 থেকে 44, 35 থেকে 39, 30 থেকে 34 আর 25 থেকে 29। তো এরকম একটা ছক কেটে নেবে। দেখো একটা দুটো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটে সাতটে আটটা, এরকম ছক কেটে নিতে হবে একটা। হ্যাঁ দেখো, এরকম একটা ছক কেটে নিতে হবে। তারপর তোমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটে সাতটা আটটা আর উপরে 9টা, এরকম ছক কেটে নেবে। তারপর পলিগন বের করতে গেলে আমাদের দরকার মিড পয়েন্ট দরকার। আর আমরা যদি হিস্টোগ্রাম বের করে থাকি তাহলে লোয়ার লিমিট বের করতে হবে কিন্তু। তো দেখো, হ্যাঁ এটা এরকম লিখবে আমাদের, এরকম তুমি একটা করবে 55 থেকে 59 ফ্রিকোয়েন্সি, কিন্তু 0 লিখতে হবে, আগের দিকের একটা বাড়াতে হবে। তারপর 50 থেকে 54 1, যেভাবে ওখানে লেখা ছিল সেভাবে লিখে যাবে। 45 থেকে 49 5, 40 থেকে 44 9, আর 35 থেকে 39 12, আর 30 থেকে 34 7, 30 থেকে 34 7, 25 থেকে 29 6, 20 থেকে 24, আর একটা এটা বাড়িয়ে নিতে হবে, দুদিকে দুটো বাড়িয়ে নিতে হবে। ওই জন্য ফ্রিকোয়েন্সির ঘরে 0 0 করে দিয়েছি। দেখো এবারে তোমরা পলিগন করতে গেলে মিডল পয়েন্ট বার করতে হবে। মিডল পয়েন্ট কত দেখো বলে দিচ্ছি। মিডল পয়েন্ট হবে এখানে 55 59 যোগ 55 59 যোগ করলে হবে, দেখো 55 59 যোগ, দেখো 55কে 59 যোগ করলে 114 হয়। এবারে 114কে 2 দ্বারা ভাগ করতে হবে, 114কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে 57। 57 দুগুণে 114, তাহলে এখানে আমি লিখেছি দেখো 57 দুগুণে 114 হচ্ছে। তাহলে প্রথমেরটা বের করলেই হবে। তারপর দেখো 55 থেকে কত বাড়লো, 55 থেকে আমাদের বেড়েছে 2, মিডল পয়েন্টে 2 বেড়েছে, এখানে 2 বেড়েছে, তবে 57, তাহলে 50-এর থেকেও 2 বাড়াতে হবে আমাদের, 52 হলো এখানে 52। তেমনি 45 থেকেও 2 বাড়ায় 47 হলো, 40 থেকে 42, আর 35 থেকে 37 হলো, 30 থেকে 32 হলো, 25 থেকে 27 হলো, আর 20 থেকে 22 হলো। তারপর এটা গেল আমাদের মিডল পয়েন্ট। আর এবারে হিস্টোগ্রাম বার করাতে গেলে আমাদের লোয়ার লিমিট বার করতে হবে। লোয়ার লিমিটটা কীভাবে বার করা হবে দেখো,
প্রথমের এটা প্রথমে 55টার থেকে আমাদের 0.5 মাইনাস করতে হবে। 55 থেকে 0.5 মাইনাস করলে হয় 54.5। তেমনি 50 থেকে 0.5 মাইনাস করলে 49.5। ওভাবে প্রথম স্কোরটার থেকে 0.5 মাইনাস করতে হবে। এখানে 45 থেকে 0.5 মাইনাস করে হয়েছে 44.5। 40 থেকে মাইনাস করে হয়েছে 39.5। তারপর 34.5। একইভাবে 29.5। এটা গেল আমাদের লোয়ার লিমিট। এখন আমাদের করতে হবে, এটাকে যোগ করতে হবে টোটাল। আমরা দুটো ঘর বাড়িতে নিয়েছি, দুটো ঘর, এই প্রথমের ঘরটা আর লাস্টেরটা, ওই জন্য ফ্রিকোয়েন্সির ঘরে 0 দিয়েছি। তারপর দেখো এটা আমাদের করতে হবে এভাবে, n সমান 40 এখানে লিখে দিতে হবে n সমান 40। তারপর লিখতে হবে x অক্ষের দৈর্ঘ্য 6 লিখেছি, 6 প্লাস 2। কেন লিখেছি দেখো বলছি, 6 প্লাস 2 লিখেছি। 6টা ঘর আছে আমাদের। মূল কটা ঘর ছিল দেখো, 1 2 3 4 5 6টা, এই 6টা ঘর, ওই জন্য 6 লিখেছি। 6 প্লাস 2 লিখেছি, কারণ প্রথমের একটা ঘর দেখা পাচ্ছ, এটা ঘর আমরা, এই ঘরটা আমরা বাড়িতে নিয়েছি আর এটা আমরা বাড়িতে নিয়েছি, ওই জন্য 2টা, এখানে 2। 6 প্লাস 2 সমান 8। হলো 8 গণিত 10। গণিত 10 কেন নিচ্ছি বলছি, গণিত 10 নিচ্ছি কারণ গ্রাফ খাতাটাতে আমাদের থাকবে, দাঁড়াও দেখাচ্ছি, গ্রাফ খাতাটাতে আমাদের থাকবে একটা ঘর সমান 10 ঘর 10 ঘর, এটা 10 ঘর, এটা 10 ঘর, এটা 10 ঘর, এটা 10 ঘর, ওই জন্যই গণিত 10 নিচ্ছি। কেমন, প্রত্যেকটা ঘরে ঘরে 10 ঘর 10 ঘর থাকবে, ওই জন্য গণিত 10 নেওয়া হয়েছে। তাহলে গ্রাফ খাতাটার সব ঘরগুলো ক্ষুদ্র ঘর, তাহলে 8 গণিত 10 সমান 80। 80টি ক্ষুদ্র ঘর। তারপরে ওয়াই অক্ষের দৈর্ঘ্য দেখো, ওয়াই অক্ষের দৈর্ঘ্য এভাবে করবে, 80 হয়েছিল ওখানে, তার জন্য 80 গণিত 3 4 সমান কত হবে, 3 8 24, 240 4, 240 4, তারপরে 4 6 24, 4 6 24, তাহলে 60 হবে, এখানে 60 হয়ে যাবে। তারপর দেখো এটা এই ফ্রিকোয়েন্সিটার মধ্যে কোনটা সব থেকে বড়, মিডিলে আছে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে তোমার 12, সব থেকে বড় হচ্ছে 12। তাহলে এখানে 60 বেরিয়েছে, 60টাকে আবার 12 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, 60টাকে 12 ভাগ করলে হয়ে যাবে 5, 5 12 60। তাহলে 5টি ক্ষুদ্র ঘর করে নিতে হবে। কিসের, ওয়াই অক্ষের দৈর্ঘ্য, 5টি উপর দিকে ওয়াই অক্ষের দৈর্ঘ্য 5টি ক্ষুদ্র ঘর করে নিতে হবে। এটা গেল আমাদের পলিগন, এটা হলো পলিগন। এবারে দেখাচ্ছি কিভাবে করেছি। এরকম একটা গ্রাফ খাতা কিনবে, 1 কি 2 টাকা নেবে। তারপর দেখো দেখো এরকম একটা করবে, প্রথমে 2 নম্বর ঘরেতে করবে। তারপর এটা চেয়েও আরও মিনি পাওয়া যায়, মিনিটা করলেও ভালো হবে, আর মিনিটাতে 2টো হবে আর এটাতে একটাই হবে। আর এদিকে তুলবে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এভাবে করবে। আর কিন্তু এটা তারপরে এখানে লিখবে পরের সংখ্যা 1f সমান 5টি ঘর। কটা ঘর করে নিচ্ছ সেটাও লিখতে হবে। পরের সংখ্যা 1f ফ্রিকোয়েন্সি সমান 5টি ক্ষুদ্র ঘর। আর এদিকে লিখবে মধ্যবিন্দু 1 ক্ষুদ্র ঘর সমান 1 স্কোর, এরকম করে লিখবে। তারপর দেখবে সব দিন মনে রাখবে, এটা দাঁড়াও দেখাচ্ছি, এটা
এটা সব দিন 0 থেকে 1 2 3 4 5 6 করে যাবে, কম থেকে বেশি যাবে। এদিকেও তেমনি 0 আছে, মানে এদিকে কম হবে এদিকে বেশি হবে, এদিকটাতে বেশি হবে, ওভাবেই করবে। যেমন এখানে ধরো আছে প্রথমে দেখো 55 থেকে 59, এদিকটা কিন্তু লাস্টে হবে। কোন দিকে পলিগন হবে দেখো 20 থেকে 24, এদিকটা কিন্তু প্রথমে হবে, তারপর এই 55 থেকে 59 এই দুটো শেষ দিকে হয়ে যাবে। দেখো তাহলে প্রথমে আছে 20 থেকে 24, এটা আমি কি বলেছিলাম, পলিগন বের করতে গেলে এমপিটা ধরতে হবে। তাহলে 22 আছে, দেখো 22, প্রথমে 22, তারপর ওভাবে 27, দেখো 22-এর পর 22, 27, 32, 37, ওভাবেই দেখো 22-এর পর 27, এখানে দেখো 27, তারপরে 32, তারপর 37, তারপর 42, তারপর 47, তারপর 52, হ্যাঁ এভাবেই। আর প্রথমে যে আমরা ফাঁকা ঘর নিয়েছিলাম, ফাঁকা ঘরটা এভাবে কেটে দেবে, আর লাস্টে ফাঁকা ঘর নিয়েছিলাম, লাস্টেরটা ওখানে মিশবে, ওই জন্য ফাঁকা ঘর নিয়েছিলাম। তারপর এদিকেরটা হলো, আর আছে দেখো এরকম, এদিকে উপর দিকে 1 2 3 4 করে বেরিয়ে যেতে হবে, 1 2 3 4 উপর দিকে লিখে যেতে হবে। কারণ বলছি দেখো, এই দেখো 22-এ দেখো 22 এমপি, মিডল পয়েন্ট 22-এ দেখো 0 আছে, 0, তাহলে ওখানে থাকবে। 27-এ দেখো 6 আছে, 27-এ দেখে নাও ভালো করে, 27-এ ফ্রিকোয়েন্সি 6 আছে। দেখো এখানে 27-এর ঘর কোনটা, দেখো 27-এর ঘর এটা, তাহলে এটা সোজা উঠে যাবে। 27-এ দেখো এখানটাতে 6 আছে, এখানটাতে 6-এর দেখে 27 হয়েছে, হ্যাঁ 27 হয়েছে। তারপর দেখো তারপর কত আছে, 32, দাঁড়াও 32, তারপর দেখো 32, এখানে দেখো 32 আছে, 32-এ কত আছে, 7 আছে, 32-এ 7, 32-এ 7, সেই একই রকমভাবেই 37-এ 12। দেখো এখানে 32-এর ঘর আমাদের, 32-এর ঘর এটা, 32-এ কত আছে, 7, এখানে 7, দেখো সমান সমান আছে, 32-এ 7, এটা এখান থেকে। আর মিডিলে এগুলো কিন্তু ঠিকভাবে স্কেলে ভালো করে পেন্সিল দিয়ে করবে। আর তারপরে ঠিক একই রকমভাবেই 37-এ কত আছে বললাম, 37-এ 12, 37-এ 12 ছিল, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। দেখো 37 কোনটা, এখানে 37-এ 12, 42-এ 9, তারপরে 47-এ 5, 52-এ 1, আর এটা প্রথমে নিয়েছিলাম এক ঘর এক্সট্রা ঘর নিয়েছিলাম, ওই জন্য ফ্রিকোয়েন্সি 0 করে দিয়েছি, 57 0। ঠিক ওভাবেই দেখো 42-এ ছিল আমাদের, 42-এ 9 ছিল, এখানে দেখো এই যে 42-এর সোজা উপরে যাবে, আর 9 সোজা এদিকে যাবে, দেখো এখানে মিশছে। তারপর 47-এ ছিল আমার 5, এখানে দেখো 47, এখানে 47-এ 5, এখানে 5, 47 এখানে মিশেছে, আর 5টা এরকম। তারপরে আমাদের 52 ছিল 1, দেখবে দাঁড়াও 52 আছে আমাদের, 52 1, আর 57 0। দেখো 52 আছে 1, এই দেখো এখানে 52 আর 1, এখানে 1, আর আমাদের কত ছিল, 57 0, দেখেছো ওটা এক্সট্রা নিয়েছি, ওই জন্য ওখানে 0 লিখেছি, আর প্রথমে একটা এক্সট্রা লিখেছি, ওই জন্য এখানে কাটা।
তারপর দেখো কি করতে হবে। প্রথমে এক্সট্রা নিয়েছিলাম ওটা 22 নিয়েছিলাম। 22-এ এখান থেকে টানাটা শুরু হবে, ওই জন্য এক্সট্রা ঘর নিয়েছিলাম, আর লাস্টেও একটা এক্সট্রা ঘর নিয়েছিলাম, কারণ এখানে মিশবে। দেখো এটা আমাদের যেতে হবে 22 থেকে এবারে এখানে টেনে দেবে, যেগুলো পয়েন্ট করেছিলাম সেগুলোতে টেনে দিতে হবে। তারপর আবার 27-এর এখানে মিশিয়ে দিতে হবে, আর এখানে এভাবে একটা লেখচিত্র অঙ্কন হয়ে যাবে। হ্যাঁ, এভাবে কিন্তু করতে হবে। হয়ে গেল। এটার নাম হচ্ছে কি বলো তো? পলিগন। হ্যাঁ, ঠিক বলেছ, এটা হচ্ছে পলিগন। তারপরে পলিগনটা তো হলো, আর একটা হিস্টোগ্রাম বার করতে হবে, তাই না? হিস্টোগ্রামটা দেখো তাহলে। এবার বলেছিলাম আমি হিস্টোগ্রাম অঙ্কন করব, তো হিস্টোগ্রামটা দেখো কিভাবে হয়। হিস্টোগ্রামের অঙ্কটা দেখিয়ে দিইনি নাকি? হ্যাঁ, অঙ্কটা করে দিইনি তখন। হিস্টোগ্রামের অঙ্কটা ঠিক কীরকমভাবে হবে, কিন্তু হিস্টোগ্রামের একটা এক্সট্রা ঘর নিতে হবে। এটা এক্সট্রা ঘর নিতে হবে দুটো। আগে যেমন বলেছিলাম 6 + 2 = 8, এরকম হবে না, এটাতে কিন্তু একটা এক্সট্রা ঘর নিতে হবে একটা, ওই জন্য এখানে 6 + 1 = 7 হয়েছে। তো কি বললাম, হিস্টোগ্রামে একটা নিতে হবে সমান। তারপর দেখো 6 + 1 = 7 হয়েছে। 7 গণিত 10 করেছিলাম, কারণ ওই ঘরগুলোতে, ক্ষুদ্র ঘরগুলোতে 10টা 10টা করে আছে, ওই জন্য 10 সমান হয়ে যাচ্ছে 70। তারপর দেখো 70, এটা একই রকম সবগুলো ক্ষেত্রে 3 4 হবে। 70 গণিত 3 4 = 3 7 21, 210 4 সমান হয়ে যাবে। এখানে 210কে 4 দ্বারা ভাগ করলে হয় 52.5, 52.5 হয়ে যাবে। তারপর 52.5 কোনো সংখ্যার দশমিকের পরে যদি 5-এর কম থাকে তাহলে সংখ্যাটা এগিয়ে থেকে যায়, আর 5-এর যদি বেশি হয়ে যায়, যেমন এখানে 5 অথবা 5-এর বেশি আছে, তাহলে এখানে হয়ে যাবে 5 অথবা 5-এর বেশি আছে, তাহলে এখানে দশমিকের আগের সংখ্যাটা 1 যোগ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে +1, তাহলে 52 + 1 = 53 হয়ে যাবে। 53 ভাজিত 12, এখানে করেছিলাম 60/12, কারণ হায়েস্ট ফ্রিকোয়েন্সি এখানে দেখো HF লেখা আছে 12, এগুলো ফ্রিকোয়েন্সির মধ্যে সব থেকে বড় ওঠে, ওই জন্য 12টা হায়েস্ট ফ্রিকোয়েন্সি। 12টাতে দাগ দিয়ে আছে, দেখো এখানে দাগ দিয়ে আছে, তার জন্য এখানে 53 হয়েছে। 53/12, তাহলে হবে 53/12 ভাগ করলে হবে 53কে 12 দ্বারা ভাগ করলে হবে 4.37। এখানে ঠিকভাবে দেখো, এখানে 5 ছিল বলে 1 বেড়েছে, এখানে 3 আছে, 3 5 থাকলে 5 × 10 = 57 যদি থাকতো তাহলে এটা 5 হতো। এখানে প্রথমেরটা 3 আছে, ওই জন্য 4 থেকে গেছে, সমান 4টি ক্ষুদ্র ঘর। এখানে দেখো 4টি ক্ষুদ্র ঘর করে ওয়াই দিকটা উঠবে নাকি, এটা দেখো ওয়াই দিকটা, এদিকটা 4টি ক্ষুদ্র ঘর করে উঠবে, আর এদিকটা এক্স, কিন্তু এদিকটা 10 10 ওভাবে হবে। দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর হিস্টোগ্রামের ক্ষেত্রে কিন্তু আগে আমাদের প্রয়োজন হয়েছিল এটা MP, মিডল পয়েন্টে প্রয়োজন হয়েছিল। পলিগনে মিডল পয়েন্ট প্রয়োজন হয়, আর হিস্টোগ্রামে কিন্তু লোয়ার লিমিট প্রয়োজন হয়, এটা মাথায় রাখবে সব সময়। এবারে লোয়ার লিমিটটা লিখতে হবে, ঠিক একইভাবে ছোট থেকে বড় লিখতে হবে। এটা এখানে কিন্তু দেখো 54 থেকে 5 আছে, এখানে বড় থেকে ছোট আছে, তাহলে ওখানে বড় থেকে করলে তোমার সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এটা করতে হবে ছোট থেকে বড় সব দিন। এটা হিস্টোগ্রামটা আমি এখানে করেছি, দেখো মিনিগ্রাফ, ওই জন্য হয়তো তোমাদের একটু অসুবিধা হবে, কিন্তু বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কেমন? দেখো হিস্টোগ্রামটা আমি কেমন করেছি, দেখো নিচটাও একই রকমভাবে করেছি। দেখো 19.5, 24.5, 29.5, ঠিক একইভাবে এটা
45.5 পর্যন্ত লিখেছি। একইভাবে তোমরাও 45.5 পর্যন্ত দেখো, এখানে দেখো 19.5, 24.5, 29.5, একইভাবে 45.5 পর্যন্ত লিখেছি। আর উপর দিকে বলেছিলাম 1, 2, 3, 4 করে করতে 12 পর্যন্ত আছে, ওই জন্য 12 বেশি করলেও কোনো অসুবিধা নেই। এখানে দেখো 12 হাইয়েস্ট, ওই জন্য 12 পর্যন্ত। 12 আমার এক্স রেকর্ডারটা একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে দেখো প্রথমে কত আছে 19.5, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 19.5, এখানে কত আছে দেখে নিচ্ছি, দাঁড়াও। 19.5 আছে 0, এখানে এক্সট্রা ঘর নিয়েছিলাম ওই জন্য 0। 24.5 6 আছে, 24.5 6 আছে, আর 29.5 7 আছে, 34.5 12 আছে, আর 39.5 9 আছে। এভাবে দেখো ওখানে দেখাচ্ছি। দেখো এখানে দেখো 22.5, প্রথমের ঘর দুটো কেটে দিবে, এক্সট্রা নিয়েছিলাম ওই জন্য। 22.5 0 আছে, তারপর 27.5 দেখো 27.5 কী আছে দেখো, এদিকে সোজা লাইনটা যাচ্ছে এদিকে, হ্যাঁ, আর 27.5 6 আছে, এখানে মিশছে, সোজা লাইনে সোজা মিশবে। এখানে আছে 32, হ্যাঁ না, এটা তো আমি অন্য অঙ্কটা করে দিচ্ছি। এখানে দেখো 19.5, 19.5 আছে 6, ওই জন্য এখানে 6। তারপরে 24.5 আছে, 19.5 কোনো নেই, এক্সট্রা ঘর নিয়েছিলাম ওই জন্য এখানে কিছু নেই। এটা আছে 24.5, দাঁড়াও 24.5 দেখো 24.5 আছে 6, আর 29.5 আছে 7, 29.5 আছে 7। তারপর দেখো 29.5 আছে 7 আছে, 34.5 12, 39.5 9, 29.5 আছে 7, এখানে দেখো 29.5 আছে, আর এদিকে সোজা 7। তারপর 34.5 আমি বললাম 12 আছে, এখানে সোজা 12 করেছি। ঠিক একইভাবেই এখানে 39.5টা করেছি, 9 আছে ওই জন্য 45.5টা হয়েছে, 8 আছে, আর 49.5টা একে আছে ওই জন্য 1, আর 54 এটা এক্সট্রা নিয়েছিলাম, এখানে মিশবে ওই জন্য এক্সট্রা নিয়েছিলাম। আর সব দিন মনে রাখবে এটা এদিকটা হয়ে যাবে, দাঁড়াও, এদিকটা হয়ে যাবে এক্স, এখানে এক্স, আর উপর দিকটা হয়ে যাবে ওয়াই, আর এখানে লিখে দেবে এরকম এরো চিহ্ন দিয়ে লিখে দেবে একটি ক্ষুদ্রঘর সমান 1 স্কোয়ার, আর উপরে কত আছে দেখে লিখে নেবে। উপরে আছে তোমার 4, কত বেরিয়েছে দেখো, দেখাচ্ছি, দাঁড়াও। এটা হিস্টোগ্রামে 4 বেরিয়েছে, 4টি ক্ষুদ্র ঘর। এখানে ঠিক আমি যেমন করে লিখেছি দেখো, পরের সংখ্যা 1F হচ্ছে কিন্তু ফ্রিকোয়েন্সি, 1F সমান 4টি ক্ষুদ্র ঘর, 1 সমান 4টি ক্ষুদ্র ঘর, এখানে দেখে নিতে পারো। এখানে দেখো 1 2 3 4টে 1 লিখেছি, কিন্তু তারপর 1 2 3 4, এখানে 2 লিখেছি। এরকমভাবে উপরে তুলে যাবে, আর একইভাবে অঙ্ক হয়ে যাবে। আর তারপর লাস্টে তোমাদেরকে এরকম করতে হবে, ওটা অন্যরকম হয়েছে আর এটা একটু আলাদা, ওর মতো নয়। এটা আগেরটা হতো এভাবে পলিগনটা এভাবে হয়, আর হিস্টোগ্রামটা কিন্তু ওরকম নয়। হিস্টোগ্রামটা এরম সেই ঘরের মতো হয় কিছুটা, এরম ওগুলোকে, এটা হচ্ছে হিস্টোগ্রাম, আর আগেরটা ছিল পলিগন। এভাবে করে দেবে, তোমার উত্তর হয়ে যাবে। তো বন্ধুরা, তুমি যদি কিছু না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, বোঝাবার চেষ্টা করব। তারপরে এখানে আমি ফোন নাম্বার আমার দিয়ে দিচ্ছি, কারো যদি কিছু অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবে।
75, 85, 87, 46, 67। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো।